আর তারপরে যদি কোনো ব্যক্তি যদি দান করার জন্য বলেন, ইনশাআল্লাহ আমরা খুশি হব। অতি দ্রুত আমাদের মসজিদে কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। তো আমার কথা হলো, এই মসজিদে আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। এই মসজিদে 6% জায়গা ওনারা দান করেছে 3 লাইনে, আর কোনো জায়গা কেউ দান করে নাই। আমি এই মসজিদের খাদেম হিসাবে আমি 12% জায়গা এই মসজিদের জন্য আমি ওয়াকফ করেছি। এখন আমার কাছে হয় নাই, আমি কিন্তু দখলে দিয়েছি এবাদতখানার জন্য। এটা থেকে যেটা অনুদান মানে যেটা ফসল আসে, ওই ফসলটা মসজিদের ফান্ডে জমা হচ্ছে। তো যা হোক, আমার বক্তব্য এখানে শেষ। আপনারা সকলেই দোয়া করবেন। আজকে অনুষ্ঠান সাকসেস করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমি এই অনুষ্ঠানকে আল্লাহর উপর হাওলা করেছি, এই অনুষ্ঠান যেন সুন্দরভাবে পরিচালিত হয়। ওয়া তাওফীকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি আপনাদেরকে একটু কষ্ট দেব। এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের মসজিদের উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন নরুয়া দারুল হুদা রহমানিয়া হাফিজিয়া ও এতিমখানার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ শাহ আলম কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাইক্রোফোনটা এটা ওই ছোট সিটটা একটু বোঝা ওইটাই আজকে এই দক্ষিণ নদুয়া দোকানঘর সংলগ্ন নতুন মসজিদ এই রাজু খান সহ বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানবিন্দু এবং আমাদের এই এলাকার মুরব্বী, কচিকাচার সমাজকর্মীরা ও যুব সমাজ সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে ইতিপূর্বে আমার বক্তা আমার কাকা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত বলেছেন। আমিও তারা যে কথাগুলি বলছেন সম্পূর্ণ কথাই সত্য। যদি এখানে যুব মসজিদ চালু করা হইতো বহু আগে এখানে আরো সুন্দর মসজিদ হয়ে যেত, কিন্তু আমাদের একটাই কথা ছিল যে না, এখানে 1 লাখ টাকা 2 লাখ টাকা কেউ দিয়েছেন, দিয়ে এইটুকু পর্যন্ত হয়েছেন। বাকি যে কাজটুকু আছে আশা করি আজকে যারা দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করব এবং পাশাপাশি আমাদের এলাকার লোকজনদেরকে অনুরোধ করব আপনাদের দানটা তারা প্রসারিত করবেন, যেন এটা পসিবল একটা পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা এবং যে কাজগুলি আছে সেই কাজগুলি সমাধা হয়ে যায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।